ক্যাটারার। আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি তাদের একটি প্রিমিয়াম ইভেন্ট সেটআপ, যেখানে খাবারের প্রতিটি আইটেমের ডিটেলস তো থাকবেই, সাথে থাকবে জেনুইন গেস্ট রিভিউ, আর থাকবে এমন একজন ক্লায়েন্টের অভিজ্ঞতা যিনি শুধু ফেসবুকে ভিডিও দেখে এই ক্যাটারারকে বুক করেছিলেন। পুরোটা চেষ্টা করেছি যেন আপনাদের সামনে একটি রিয়েল, নিখুঁত এবং ভ্যালু প্যাকড ভিডিও উপহার দিতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। স্টার্টার কাউন্টারটা ছিল একেবারেই প্রিমিয়াম লেভেলের। মকটেল, চা আর কফির সঙ্গে পরিবেশন করা হয়েছিল পনির টিক্কা কাবাব, ক্রিস্পি চিলি বেবিকর্ন, ভেটকি ফিশ ফিঙ্গার, চিকেন মালাই কাবাব এবং চিকেন হরিয়ালি কাবাব। প্রতিটি আইটেম ছিল অসাধারণ খেতে, কিন্তু শো স্টপার বলতে হলে একটাই, চিকেন মালাই কাবাব। মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছিল, যাকে বলে একদম রিয়েল মেল্ট ইন মাউথ টেক্সচার। মেইন কোর্সে ছিল সিলেক্টেড কিছু আইটেম যেগুলো স্বাদ এবং প্রেজেন্টেশন দুই দিক থেকেই আলাদা করে নজর কেড়েছিল। শুরুতেই ছিল স্যালাড, ডালপুরি আর ননভেজ স্টাফড আলুর দম। তারপর ছিল বাসমতি রাইস, পিস পোলাও, ভেটকি মাছের পাতুরি, মাটন কষা, চাটনি আর পাঁপড়। ভেজ সেগমেন্টে ছিল নবরত্ন কোরমা, ভেজ স্টাফড আলুর দম এবং শাহি পনির। স্বাদের দিক থেকে মাটন কষা এবং স্টাফড আলুর দম, এই দুটো আইটেম ছিল সত্যি বলার মতো। এমন স্বাদ যেটা খাওয়ার পরে বহু দিন মনে থাকবে। ডেজার্ট কাউন্টারে ছিল ঘিয়ে ভাজা লাইভ কেশর জিলিপি, গরম গরম রসগোল্লা আর আইসক্রিম। আর এখানে একটা আইটেমের আলাদা করে নাম নিতেই হবে, কেশর জিলিপি। ক্রিস্পিনেস, ফ্লেভার আর ঘিয়ের অ্যারোমা সব মিলিয়ে পুরো ডেজার্ট অভিজ্ঞতায় এনে দিয়েছিল এক আলাদা রিফাইনমেন্ট। যারা কোয়ালিটি আর সার্ভিস দুটোকেই গুরুত্ব দেন, তাদের জন্য মা সন্ধ্যা ক্যাটারার একটা দারুণ অপশান হতে পারে। এই সন্ধ্যেটা তো অসাধারণভাবে উপভোগ করছি। তা বিয়েবাড়ির সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে খাবার, ভ্যারাইটিস, এত সুন্দর আইটেমগুলো হয়েছে, এক তো খুবই সুন্দর লাগছে দেখতে, সাজানো হয়েছে যেভাবে, এবং প্রত্যেকটা কাউন্টার যেভাবে ভিভিডলি বোঝা যাচ্ছে কোনটা কী, কার জন্যে কোনটা। ভেজ কাউন্টার আলাদা করে দেওয়া আছে, বারবার করে যারা সার্ভ করছেন তারা বলছেন ভালো করে, মানুষের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না। চালের যা কোয়ালিটি, এক্ষুনি যে চাল খেলাম অসাধারণ বললে কম, এক একটা দানা আলাদা আলাদা গোনা যাচ্ছে, যেন মনে হচ্ছে যে দানাগুলোকে আলাদা করা যাবে। মাটন খেলাম এক্ষুনি, এত কচি এবং প্রায় ঝালনি বাড়ির মতো রান্না, মানে জেনারেলি দেখা যায় না, আমি কখনো ঝোল খাই না, আমি কারিটা পর্যন্ত নিয়ে খেলাম। ভেটকি মাছ তো কিছু বলা যাবে না, অসাধারণ। আর ডাল পুরি আর আলু স্টাফ, আমি তো বেশি বেশি করে ওটাই খেয়ে ফেললাম, পরে মনে হলো কি ওটা বেশি খেয়ে ফেললাম, এদিকে পেট ভরে গেল। দুর্দান্ত বললে কম বলা হবে, আমি ভীষণভাবে এনজয় করছি। সো অ্যাকচুয়ালি আমি এখন তাজ গার্ডেনেই আছি, আপনারা দেখতে পাচ্ছেন সবাই। তো আমি একটাই বলতে চাই যে সব মিলিয়ে প্রথমত যে ঢোকার সঙ্গে সঙ্গে যে একটা রাজকীয় ব্যাপার, সেটা ঢোকা থেকে শুরু করে শেষ পাত অবধি সেই ফিলটাই আমি পেয়েছি। একদম রাজকীয় ব্যাপার স্যাপার, সবাই খুব সুন্দর, সব ওয়েল অর্গানাইজড, সব ওয়েল মেনটেন্ড, একদম টাইমে সব কিছু আমাদের মানে স্টেপ বাই স্টেপ আমরা সব পেয়েছি। সো খাওয়া দাওয়া খুব ভালো কোয়ালিটি, লাস্টে জিলিপিটাও খুব ভালো ছিল। সব মিলিয়ে রাবড়িটা একটু মিস করেছি, বাট রাবড়িটা হলে আরও ভালো হতো। হ্যাঁ, একটু ভালো হতো, বাট ঠিক আছে, সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো খাওয়া দাওয়া। আমি ফেসবুকের একটা পেজ থেকে আমি মা সন্ধ্যা ক্যাটারের এটা পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে বুক করলাম। বুক করে আমি সঙ্গে সঙ্গে দেখলাম যে এরকম ব্যাপার, দেন অ্যান্ড দেয়ার রিপ্লাই এলো বাবুদার কাছ থেকে। বাবুদা আমাকে একাধিকবার ফোন করে, মটন আমরা এখান থেকে নিই, মাছ আমরা এখান থেকে নিই, আমরা চিংড়ি ওখান থেকে নিই, মানে বিভিন্ন জায়গা থেকে আমাকে বিভিন্ন রকমভাবে উনি আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে। তারপরে উনি একজন বলে, দাদা আপনার ঠিক আছে আপনি আসুন। তো বললো যে আমাদের অ্যাডভান্স এত টাকা লাগে, আমি অ্যাডভান্স দিয়েও দিয়েছি। এই বাতাবরণ আমার খুব সুন্দর লাগলো, আমার এইসব দেখে খুব সুন্দর। এবং স্টার্টার খেলাম নিচে, খুব সুন্দর একদম। মিষ্টিটা, রসগোল্লাটা বেশ বেশ নরম আছে, ভালো, এবং জিলিপিটাও ভালো লাগলো, খারাপ লাগলো না, খুব সুন্দর। অবশ্যই দাদা, খুব আমার ভালো লেগেছে। আমি এসে মানে না এলে বুঝতে পারতাম না যে মানে আমার খাওয়া শেষ হতে না হতে ওনারা এসে হাজির আমার কাছে, ভালো।